ভোলার লালমোহন পৌরসভায় দিন দুপুরে এক কিশোরের এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন আরও দুই যুবক আরমান ও আশরাফ। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ছেলে যে মৃত্যু হয়েছে এই খুনির ফাঁসি চাই আমি, এবং আমার মতো যেন কোনো বাবা এরকম সন্তান আর না হারায়। আমরা চাই না কোনো ঘরে এরকম সন্ত্রাস তৈরি হোক। সরকার এর সুষ্ঠু ব্যবস্থা নিক, এর সঠিক বিচার করুক। পুলিশ বলছে এক ছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্কুল ছাত্র আব্দুল্লাহ আল মানিক ও কলেজ ছাত্র আশরাফের মধ্যে। সেই বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্য ছুরিকাঘাতে প্রাণ হারায় কলেজ ছাত্র নয়ন। হত্যাকাণ্ডের সাথে যে জড়িত যে আসামি সে আপনার 164 যথা হচ্ছে সে বিচারকের কাছে তার দোষ স্বীকার করে যে দোষ স্বীকারমূলক যে জবানবন্দি সেটা প্রদান করেছে। তদন্ত পরবর্তীতে আমাদের যে পুলিশ রিপোর্ট আমরা যথাসময়ে যত শীঘ্র সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দাখিলের মাধ্যমে আপনার আইনি শাসন যেন বজায় থাকে সেটাতে আমরা সচেষ্ট আছি। বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তজুমুদ্দিনের দুলাল বাহিনী নামের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রয়েছে। সম্প্রতি চাঁদা না দেওয়ায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা, এক বৃদ্ধ ও এক গৃহবধূকে জুতার মালা পরিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের শুভ ও রোহান বাহিনীর নামের কিশোর গ্যাং ছাড়াও চরপেশন, বুরহানুদ্দিন, দৌলত খান ও মনপুরাতেও সক্রিয় রয়েছে একাধিক কিশোর গ্যাং। আধিপত্য বিস্তার, মারামারি, অস্ত্রের মহড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তির প্রদর্শন এসব গ্রুপের নিত্যদিনের চিত্র। যারা এসব কাজে জড়িত থাকে তাদের যদি পানিশমেন্ট না হয় তাহলে তো তারা আরও সাহস পাবে, ভবিষ্যতে আরও এসব ঘটনা ঘটানোর দিকে নজর দিবে। এজন্য প্রশাসনের তো উচিত সর্বদিকেই বিশেষভাবে নজর দেওয়া। আমরা যারা অভিভাবক আছে আমাদের সচেতনতা দরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীরও সচেতনতা দরকার আছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের পাশাপাশি থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে এই জাতীয় কিশোর গ্যাং বলতে কোনো শব্দ থাকে না। আমাদের নিজের গায়ে পড়ে তখনই একমাত্র এগিয়ে আসি, যখন অন্যের গায়ে পড়ে তখন আমরা এড়িয়ে চলি। এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যদি কিশোর গ্যাংয়ের এই উপদ্রব বন্ধ করতে না পারি তাহলে আগামীতে আমরা যে কি একটা অশনি সংকেত সমাজকে দিচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পারিবারিক নজরদারির অভাব, সামাজিক অবক্ষয়, মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং রাজনৈতিক ছত্রছায়া কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের কথা বলছেন পুলিশ সুপার। যারা এই সকল কাজের সাথে যারা জড়িত আছে আমাদেরকে যখনই তথ্য পাচ্ছি আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। আর আমরা যেটা চাচ্ছি যে আমাদের কমিউনিটিগুলো আমাদেরকে হেল্প করুক, যে কমিউনিটিগুলো এভাবে হেল্প করুক যারা অপরাধের সাথে জড়ায় যাচ্ছে। দিন দিন বিস্তৃত হচ্ছে কিশোর গ্যাংয়ের নেটওয়ার্ক। তুচ্ছ বিরোধ থেকে প্রকাশ্যে হত্যাকাণ্ড, সবই এখন উদ্বেগের কারণ। একসময় যারা ছিল স্কুল কলেজের শিক্ষার্থী তাদেরই কেউ কেউ এখন জড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।